আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি একটি বিষয় শেয়ার করছি। এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় অ্যাজ এ মুসলিম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে যে আমাদের যে পবিত্র আল কোরআন যে ধর্মগ্রন্থ এটি আসলে আমাদের কিভাবে অধ্যয়ন করা উচিত বা এটিকে আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করা উচিত। আমরা সবাই জানি যে আল্লাহর কথা মানতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, পরকালের জন্য প্রস্তুতি নিতে হবে। এগুলো অনেকটা গদবাঁধা কথার মতোই। সবাই জানে, সবাই বলে। কিন্তু পবিত্র কোরআনের প্রয়োগ জীবনে এটি আসলে কিভাবে করা প্রয়োজন? এ বিষয়ে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করে নিই। উম অ্যা এটা আরও ৮-১০ বছর আগের একটা কথা। আমার ছোট ছেলেটা ওই গ্রামে ছিল। ভয় পাওয়ার পর আমার মা চাচিরা বলল যে, ওই যে মাদ্রাসায় যে হুজুরের কাছ থেকে একটা তাবিজ নিয়ে আসতে। তা আমি হুজুরের কাছে গেলাম। হুজুর আমার পূর্ব পরিচিত। আমি গেলে খুব সম্মান করে, কথা বলে। তাবিজ দেওয়ার এক পর্যায়ে হুজুরকে আমি বললাম যে, "হুজুর আমরা যে মসজিদে সালাত আদায় করি ইমামের পেছনে কিংবা বাড়িতে নামাজ আদায় করি, তখন যে সূরাগুলো তেলাওয়াত করি, এগুলোর অর্থ জানাটা কতটা প্রয়োজন?" এখানে আমার একটা লজিক ছিল যে সূরাটা আমি তেলাওয়াত করছি এর অর্থ জানা থাকার অর্থ হচ্ছে যে, আমি যেটি মুখ দিয়ে বলছি তার অর্থটা আমি জানি। অর্থাৎ আমার মনোযোগ সেই দিকে কেন্দ্রীভূত থাকে। এটা গুরুত্বপূর্ণ। তা হুজুর এক কথায় বললেন সহজ সরলভাবে যে, নামাজের ক্ষেত্রে অ্যা কোরআনের সূরা তেলাওয়াতের উচ্চারণ, সহিহ উচ্চারণ শর্ত, অর্থ জানা শর্ত নয়। অর্থাৎ অর্থ না জানলেও নামাজ ঠিকমতো হবে। হ্যাঁ, এটা আমিও মনে করি। যেহেতু আরবি ভাষা আমাদের মাতৃভাষা নয়, তাই আরবির অর্থ সবাই জানবে না এবং না জানলে যে সে সালাত আদায় করবে না তা না, সালাত হবে। কিন্তু এর অর্থ এই নয় যে কোরআনের অর্থ আমার জীবনে জানার প্রয়োজন নেই। আমার কাছে মনে হয় যে যেহেতু কোরআন শুধুমাত্র নামাজ আদায়ের জন্য নয়, কোরআন হচ্ছে যে টোটাল একটা পরিপূর্ণ জীবন বিধান। একজন মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, কিভাবে চলবে, সবকিছুর বিধিবিধান, পরামর্শ কোরআনে দেয়া হয়েছে। সো সেটি তো অবশ্যই আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। যেমন একটা দেশের ধরেন কোনো একটি আইন যেটি নূতন সংসদে পাশ হলো, যে আইনটি পাশ হলো সেটি প্রয়োগ হয় কোথায়? সারা দেশে এবং সারা দেশের জনগণ এই আইন মানতে রেসপন্সিবল থাকে। সেক্ষেত্রে সকলেরই আইন ভালোভাবে জানা প্রয়োজন। অর্থাৎ কোন কাজ সে যদি করে তাহলে ওই আইনের আওতায় এটি অপরাধ বলে গণ্য হবে এবং তার শাস্তি কী আছে? জানা প্রয়োজন। জানলেই সচেতনতা বাড়ে এবং মানুষ সেই অপরাধ থেকে দূরে থাকে। তেমনি কোরআন হচ্ছে যে আপনার দুনিয়ার জীবনযাপনের ক্ষেত্রে আপনি কিভাবে জীবনযাপন করবেন, কোন কাজগুলো আপনি করতে পারবেন না, আর কোন কাজগুলো আপনি উম করলে অ্যা আল্লাহর কাছ থেকে সেই কাজের বিনিময়ে পুরস্কৃত হবেন, সেটি উল্লেখ করা হয়েছে। সো এটি জানা প্রয়োজন, বিশেষ করে এর অর্থ। এখানে প্রসঙ্গত আরেকটি বিষয় চলে আসে যে আমাদের সমাজ ব্যবস্থায় যে ধর্মীয় আচার ব্যবস্থা প্রচলিত আছে এটি অনেকটা রিচুয়াল অ্যাক্টিভিটিস টাইপের, অর্থাৎ রোবটিক টাইপের। অর্থাৎ একজন সকালে ঘুম থেকে উঠে সালাত আদায় করছে, দুপুরে সালাত আদায় করছে, বিকালে সালাত আদায় করছে। আমি এখানে ইন জেনারেল সবার কথা বলছি না। আমি বলছি তাদের কথা যারা সালাতের অর্থটা মনে করে যে শুধু টাইমলি মসজিদে যেয়ে অজু করে ইমামের পেছনে দাঁড়িয়ে সময় মতো সালাত আদায় করল। আমি বলছি না এরা খারাপ। আমি বলব অবশ্যই এরা আ আ ১ম শ্রেণীর মুসলিম। কিন্তু আমি মনে করি যে সকলের জন্য কোরআনের অর্থ জানাটা প্রয়োজন। এখন এটি বলার অর্থ এইজন্য যে আল্লাহ তাআলা কোরআনে বারবার আমাদেরকে উদ্দেশ্য করে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে আমরা যেন প্রকৃত মুসলিম হই। আমরা যেন
শয়তানকে অনুসরণ না করি, আমরা যেন কিয়ামতের আযাবকে বা পরকালের ভয়াবহ আযাবকে ভয় করি, এই টাইপের কথা। এবং কিয়ামত দিবস বা পরকাল যে সত্য একটি জীবন, সেই কথা। দুনিয়ার জীবন হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত মানুষের জন্য একটি পরীক্ষার স্থান। এটি সুখ শান্তির প্রকৃত জীবন নয়। প্রকৃত সুখ শান্তির জীবন হচ্ছে জান্নাত, যেখানে সীমাহীন নিয়ামতের সম্ভার রেখেছেন আল্লাহ তাআলা। সেই পরকালে নিশ্চিত বিশ্বাস করা এবং এই যে বিশ্বাস বা কনসেপ্ট, সেই কনসেপ্টগুলোকে বেইজ রেখে দুনিয়ার জীবনযাপন করা। যেমন আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় বলেছেন যে, যারাই দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের তুলনায় প্রাধান্য দেবে তারা ক্ষতিগ্রস্ত। এটি তো আল্লাহ বলেছেন। তার অর্থই হচ্ছে, প্রাধান্য কথাটার অর্থ কী আসে? অর্থাৎ আমি যদি দুনিয়া এবং আখিরাতকে ধরি, তাহলে আপনার প্রায়োরিটি লিস্টে আখিরাত থাকতে হবে মিনিমাম 51%। 51% অর্থই হচ্ছে যে আপনি দুনিয়ার থেকে আখিরাতকে প্রাধান্য দিলেন। এবার আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন, আপনি আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজ করেছেন, যত চিন্তা করেছেন, সেই সকল চিন্তা কাজ এর উদ্দেশ্য যদি দুনিয়া কেন্দ্রিক নাকি আখিরাত কেন্দ্রিক? যদি 50% অধিক আখিরাত কেন্দ্রিক হয়, তাহলেই হলো আপনি আখিরাতকে প্রায়োরিটি দিলেন। আমি এটা এক্সাম্পল হিসেবে বললাম। এভাবে কোরআন মজিদের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মানুষের মনস্তাত্ত্বিক যে ডেভেলপমেন্ট, সেটি করার ব্যবস্থা করেছেন। এর অর্থ হচ্ছে যে, কোরআন শুধুমাত্র সালাত আদায়ের জন্য নয়, যে নামাজের সময় আপনি কোরআন, মানে এটা আমার প্রথম দিকের কনসেপ্ট। আমি ছোটোবেলায় মাদ্রাসা ঠিক না, মক্তবে পড়েছিলাম। কোরআন মজিদের সূরাগুলো মুখস্থ করেছিলাম। বাংলা অর্থ কিছুই জানতাম না। ওই সূরাগুলো তেলাওয়াত করে নামাজ আদায় করতাম। এবং আমার মনে হয় অধিকাংশেরই একই রকম অভিজ্ঞতা। যারা আরবি লাইনে পড়াশোনা করেছেন তাদের ব্যাপারটা ভিন্ন। তার অর্থ কী? যে আমি আমার জীবনের দীর্ঘ সময় কোরআনকে ব্যবহার করেছি শুধুমাত্র সালাত আদায়ের জন্য। কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রে একটা বিষয় বলি, আপনি আপনার আশেপাশের মানুষগুলোকে কতটুকু বিশ্বাস করবেন? তাদের আচরণের উপর কতটুকু আস্থা রাখবেন? এ ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন কিভাবে? আপনার জ্ঞান, অভিজ্ঞতা এসব তো। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে, অধিকাংশ মানুষ ঈমান আনবে না, অধিকাংশ মানুষ বিশ্বাসী না, অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ। এই কথাটাকে আপনি আপনার ব্যক্তি জীবনে মিলান, আপনার আশেপাশে দেখা অধিকাংশ মানুষকে আপনি দেখবেন কম বেশি অকৃতজ্ঞ। মানে যে আল্লাহর কথা সবসময় সত্য। এখন আমি আসি, কোরআন অধ্যয়ন কেন করা প্রয়োজন? করলে কি হবে? না করলে কি হবে? আপনি যদি কোরআন নিয়মিত অধ্যয়ন করেন এবং বিশেষ করে অর্থসহ, তাহলে আপনি আল্লাহ তাআলার মেসেজ বুঝতে পারবেন এবং সেই সাথে সেই মেসেজগুলো বারবার আপনার মধ্যে রিপিটেশনের মধ্য দিয়ে আপনার মনস্তাত্ত্বিক পরিবর্তন হবে। আপনি সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায়, আপনার বিবেক, ধর্মীয় যে বিবেকবোধ, সেটি জাগ্রত হবে। আপনি বিশেষ করে মানুষের সাথে আচরণের ব্যাপারে আপনি অত্যন্ত সচেতন হবেন, সতর্ক হবেন। সেই সাথে ইবাদত, সেটি গভীর মনোযোগ দিয়ে করতে সক্ষম হবেন। কারণ ইবাদত করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আপনি যদি আল্লাহকেই না উপলব্ধি করেন, না বুঝতে পারেন, তাহলে সেই ইবাদতটা তো আসলে গভীর ইবাদত হওয়া একটু কঠিন। যাই হোক, অনেক কথা বললাম। আমার সর্বশেষ কথা হচ্ছে যে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেটি বুঝেছি যে, একজন মুসলমানের সবচেয়ে বেশি পবিত্র কোরআনের নলেজ থাকা প্রয়োজন। হাদিস বা ফিকহ শাস্ত্র, অন্যান্য অনেক বই
এগুলোর কথা আমি বাদ দিলাম। এগুলো আপনি প্রয়োজন সাপেক্ষে পড়তে পারেন, সময় থাকলেও। কিন্তু মূল হচ্ছে কোরআন না জেনে, না বুঝে আপনি মুসলিম হতে পারবেন না। আমার আরেকটি অভিজ্ঞতার কথা বলি। আমার মনে আছে একদিন নামাজ পড়ে ফিরছিলাম শুক্রবারে। তা আমাদের এলাকারই এক ভাই, যিনি মাস্টার্স পাস করে একটা কলেজের লেকচারার। তা কেউ একজন মুরব্বি বলল যে, "কিরে তুই নামাজ পড়তে যাসনি কেন?" তাকে একটা কাজের কথা বলল। বলার শেষে একটা কথা বলল যে, "ওই মুসলমান তো আজও কাল হোক বেহেশতে চলে যাব।" মানে আমাদের মধ্যে একটা কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি মানে একদিন না একদিন বেহেশতে যাবেন। আসলে আমি কোরআন পড়ে আমার কাছে এটা মনে হয়নি। কোরআন পড়ে মনে হয়েছে যে প্রকৃত বিশ্বাসী সেই মুসলিম। আর যে প্রকৃত বিশ্বাসী সে অবশ্যই কোরআন জানে, সে অবশ্যই কোরআন মানে, সে অবশ্যই মুমিনের যে গুণাবলী থাকে তার মধ্যে থাকে। যার মধ্যে মুমিনের গুণাবলী নাই সে কিভাবে মুমিন হবে? আর মুমিন হতে গেলে, বিশ্বাসী হতে গেলে, মুসলমান হতে গেলে আপনাকে অবশ্যই কোরআন জানতে হবে। আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে যদি হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীদের জীবনের পদ্ধতি অনুসরণ করেন, তাদের মতো করেই জীবনযাপন করেন, আপনি বলবেন যে কিছু, কিছু ক্ষেত্রে এটা করা যেতে পারে। না, কোনো ক্ষেত্রেই করার সুযোগ নাই। আসলে আমরা ইসলামকে অনেক সহজ মনে করি, কিন্তু কোরআন পড়লে বুঝবেন আল্লাহ তাআলা অনেক কঠোরভাবেও সতর্কতা দিয়েছেন। এভাবে বলেছেন নবীকে যে, "হে নবী তুমি বলে দাও যে আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠোর।" নবীকে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। কোরআন পড়েন আপনি বুঝবেন। আমরা আল্লাহকে জানি না, এজন্য খুব লাইট একটা বিষয় হিসাবে দেখি। কোরআনকেও খুব লাইট হিসাবে দেখি, পরকালকেও লাইট হিসাবে দেখি। ওই আমরা মুসলমান হচ্ছে যে আমাদের আশেপাশে সমাজ দেখে। সবাই যেভাবে ইসলাম পালন করছে আমরাও ওইভাবে ইসলাম পালন করতেছি, পার পেয়ে যাব। কোরআন পড়লে আপনার এটা মনে হবে না। আমি য য আ আ যেটুকু বুঝি, আমি এখন আমার কোনো কাজেই আমি সন্তুষ্ট হতে পারি না। যে আমি আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, আমি আমার অতীতের কাজে তো নাই, বর্তমানেও আমি খুবই আ উদ্বিগ্ন থাকি যে আসলে তো হচ্ছে না, কিছুই হচ্ছে না। আরও বেশি সতর্ক হওয়া দরকার, সচেতন হওয়া দরকার, পরকালমুখী হওয়া দরকার। আমার এই পরিবর্তনটা এসেছে আমি কোরআন পড়ার কারণে, অন্য কোনো কারণে না। যাই হোক, আমি কথা আর দীর্ঘায়িত করব না। আ আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। ভালো লাগলে, যদি কারো ভালো লাগে তাহলে তার জন্য আমার পরামর্শ আপনি কোরআন পড়েন, আরও বেশি, বেশি পড়েন। যত পড়বেন তত বেশি আপনার মন পরিস্ফুটিত হবে। আপনার মন আরও বেশি উপলব্ধি আর্ন করবে, যেটা আপনারই মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্ট, ডেইলি লাইফস্টাইল চেঞ্জ হওয়া, সার্বিকভাবে পরিপূর্ণ মুসলিম হতে সাহায্য করবে। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট আয়াতে বলেছেন যে, "তোমরা যথাযথ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।" কারণ যথাযথ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার ফলাফল যে অত্যন্ত ভয়াবহ সেটি আল্লাহ তাআলা জানেন বলে আল্লাহ তাআলা এভাবে বলেছেন। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বারবার বলেছেন আল্লাহ তাআলার কথা সর্বদা সত্য, আল্লাহ কখনো মিথ্যা বলেন না, প্রতিশ্রুতিও ভঙ্গ করেন না। ধন্যবাদ, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।